বর্তমান সময়ে ক্যান্সার শব্দটা কিন্তু আমাদের মধ্যে খুবই কমন। এই ক্যান্সারে অনেক মানুষই কিন্তু মারা যান, আমাদের পরিচিত কিংবা অপরিচিত। কিন্তু এই ক্যান্সার জিনিসটা কি? চলুন আজকে সেটা বৈজ্ঞানিকভাবে জানার চেষ্টা করি। তো আমাদের শরীরের সবগুলো অঙ্গই কিন্তু এরকম ছোট ছোট কোষ দিয়ে তৈরি। আর এই কোষের সংখ্যা প্রায় 37 ট্রিলিয়ন। তো স্বাভাবিক অবস্থায় এই কোষগুলো কিন্তু একটা নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় এরকম ১টা থেকে ২টো হয়, ২টো থেকে ৪টা হয়, এভাবে বিভাজিত হয় এবং প্রয়োজন অনুযায়ী বৃদ্ধি পায় এবং যখন এই কোষটা পুরনো বা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখনই এটা এরকম এভাবে ভেঙে গিয়ে মারা যায়। তো এই যে কোষগুলোর বিভাজন, বৃদ্ধি হওয়া এবং দরকার শেষে এই কোষগুলোর মারা যাওয়া, এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু নিয়ন্ত্রণ করে আমাদের এই কোষের ভেতরে থাকা ডিএনএ এবং জিন। কিন্তু যখনই এই ডিএনএর মধ্যে কোনো মিউটেশন বা স্থায়ী পরিবর্তন ঘটে, তখন এই নিয়ন্ত্রণ ব্যবস্থাটা পুরোপুরিভাবে ভেঙে পড়ে। ফলে আপনার কোষগুলো এরকম অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হতে থাকে এবং এগুলো এভাবে মরতেও চায় না। ফলে কি হয়? অস্বাভাবিকভাবে কোষগুলো জমা হতে থাকে। আর এই অস্বাভাবিক কোষের জমা হওয়াটাকেই আমরা ক্যান্সার বলি। তো সব ক্যান্সার কিন্তু শক্ত টিউমার তৈরি করবে না। কিছু ক্যান্সার আছে, যেমন রক্তের ক্যান্সার বা লিউকেমিয়া, যেগুলোতে কিন্তু এরকম টিউমার তৈরি হবে না। আবার কিছু ক্যান্সার আছে যেগুলো শুধু শরীরের এক জায়গায় বসে থাকবে, যেমন কিডনিতে হলে সেটা কিডনিতে বসে থাকবে। আবার কিছু ক্যান্সার আছে সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় এরকম রক্তের মাধ্যমে বা লসিকার মাধ্যমে ছড়িয়ে যাবে, যেমন কিডনির ক্যান্সার আমাদের লিভারে চলে যেতে পারে। এগুলো কিন্তু খুবই বিপজ্জনক ক্যান্সার। তো এখন কথা হলো, এই ক্যান্সারটা আসলে কেন হয়ে থাকে? এর পেছনে অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ জানা গেছে, অনেকগুলো কারণ জানা যায়নি। তো প্রথম যে কারণটাকে দায়ী করা হয় সেটা হলো জেনেটিক কারণ। সেটা হতে পারে আমাদের বংশগত কারণে, অথবা জীবনের কোনো সময় আমাদের জেনেটিক মিউটেশনের কারণে হতে পারে, অথবা পরিবেশগত কারণ হতে পারে, অথবা আমাদের জীবনযাপনের পদ্ধতির কারণ হতে পারে। তো বাংলাদেশে ধূমপান এবং পানের সাথে এরকম জর্দা খাওয়া, এগুলো কিন্তু আমাদের ফুসফুসের ক্যান্সার, মুখের ক্যান্সার ও গলার ক্যান্সারের প্রধান কারণ। আবার অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর খাবার খাওয়া, এগুলো আমাদের কোলন ক্যান্সারের জন্য বা আমাদের স্তন ক্যান্সার, এমনকি জরায়ুর ক্যান্সারের ঝুঁকিও কিন্তু বাড়ায়। এছাড়াও কিছু ভাইরাসও কিন্তু দায়ী, যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি ভাইরাস, যেটা সেটা আমাদের এই জরায়ু মুখের ক্যান্সারের জন্য। আবার হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, এগুলো কিন্তু আমাদের এই লিভারের ক্যান্সারের ঝুঁকিও বৃদ্ধি করে। তবে সুসংবাদ হলো, বর্তমানে অনেক ক্যান্সারই প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব। যেমন প্যাপিসমিয়ার টেস্টের মাধ্যমে আমরা জরায়ুর মুখের ক্যান্সারটাকে আগেই শনাক্ত করতে পারি। আবার ম্যামোগ্রাফির মাধ্যমে আমরা স্তনের ক্যান্সারটাকে শনাক্ত করতে পারি। আবার কোলোনোস্কোপির মাধ্যমে আমরা এই কোলনের ক্যান্সারটাকে আগেভাগেই শনাক্ত করতে পারি। আবার কিছু লক্ষণ আছে যেগুলো আপনি আপনার শরীরে প্রাথমিকভাবে দেখলে আন্দাজ করতে পারবেন যে আপনার ক্যান্সার থাকলেও থাকতে পারে। সেগুলো নিয়ে আমার ভিডিওর লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ। তো মনে রাখবেন, ক্যান্সার মানে কিন্তু মৃত্যু নয়। যদি প্রাথমিক পর্যায়ে ক্যান্সারটা শনাক্ত হয়, তাহলে এটা কিন্তু সম্পূর্ণ নিরাময়যোগ্য। তবে কিছু ক্যান্সার জটিল এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়। তাই মনে রাখবেন, ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু প্রতিরোধ এবং প্রাথমিক শনাক্তকরণই সবচেয়ে কার্যকর পদ্ধতি এখন পর্যন্ত। তো সবাই সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। এমন আরো ইনফরমেটিভ ভিডিও পেতে এই পেজে ফলো দিয়ে রাখবেন।